শাকিব খানের পরে কোনো সুপারস্টার থাকলে আমি জাহিদ খান আছি। বর্তমানে ফেসবুক, ইউটিউবে সব জায়গায় আমি আলোচনায় আছি। অ্যাকচুয়ালি আমি যখন দরদ সিনেমা দেখতে যাই মধুমিতা হলে, তখন আমি বলি যে শাকিব খানের পরে যদি কোনো নায়ক থাকে তাহলে আমি জাহিদ খান আসতেছি। তো এরপর থেকে যখন আমার ভিডিও আলোচনায় সোশ্যাল মিডিয়ায়, তখনকার থেকে বহু লোকেরা দেখতেছি শাকিব খানের পরে অমুক আসতেছে, তমুক আসতেছে, কিন্তু এখনও আমি ফিল্ডে কাউকে দেখি নেই। অলরেডি আমি নাটক করে ফেলেছি 2টা, ঘোরাবো আর লাভ ম্যানেজ ইগল টিমে। তো আমি শাকিব খানকে সম্মান করি, শ্রদ্ধা করি। শাকিব খান একসময় বয়স হয়ে যাবে, সিনেমা ছেড়ে দেবে, বিজনেস নিয়ে ব্যস্ত থাকবে। তো শাকিব খানের পরে কোনো সুপারস্টার যদি তৈরি হয়, আমি মনে করি কারণ হচ্ছে আমি শাকিব খানের মতন নিজেকে নিজে তৈরি করলাম, সব দিক দিয়ে স্মার্টতা বানাইলাম। আশা করি সামনের দিকে আরও ভালো কিছু করব। শাকিব খানের পরে সুপারস্টার আমি। অলরেডি ডিরেক্টর উত্তম আকাশ বলছে একটা ছেলে নায়ক হইতে হলে 6টা জিনিস প্রয়োজন। এর ভিতরে অনেকটা জিনিসটি আমার ভিতরে আছে। নাম্বার 1 উঁচা লম্বায় পারবেট, নাম্বার 2 চেহারা চলাফেরা সব দিক দিয়ে পারবেট, নাম্বার 3 ডান্স ফাইট অভিনয় এগুলো আমার জানা আছে। নাম্বার 5 একটা ছেলে হিরো হিসাবে যে তাকে কতটা স্মার্টতা লাগে, চলাফেরায় রোমান্টিক থাকতে হবে, সেই জিনিসটা আছে। নাম্বার 6 যেটা সেটাই নাই, জিম করে বডি বানাইতে হবে, এটাই। তো আমি মনে করি শাকিব খানের পরে কোনো সুপারস্টার থাকলে আমি জাহিদ খান আছি। বর্তমানে ফেসবুক, ইউটিউবে সব জায়গায় আমি আলোচনায় আছি। আমার সিনেমায় নায়িকা হিসাবে নেওয়ার ইচ্ছা আছে কলকাতার কোয়েল মল্লিক। আর যদি কোয়েল মল্লিক শিডিউল না দেয় তাহলে বাংলাদেশে অনেক নায়িকা আছে, বাংলাদেশ থেকেই নেব। আমি শাকিব খানকে দেখে আমার মনে জেগে উঠলো যে আমি সিনেমা একটা করব। তো আমি বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউতে বলেছি 26 সালের শেষে আমার সিনেমার কাজ ধরব, সম্রাট সম্মেলন করে অনুষ্ঠানভাবে জানিয়ে দেব। আমার গল্পের কাজ দেখা হচ্ছে, সব কিছু আমি গুছিয়ে আনতেছি, খুব দ্রুতই সিনেমার কাজ ধরব। ক্যামেরার সামনে সত্য কথা বলে দিই, আমার সিনেমায় ইনভেস্ট করবে যিনি, ইনি হচ্ছে খুবই বড় মন, হাজার হাজার কোটি টাকার মালিক। তার নাম হচ্ছে সিরাজ, সিলেটের বাড়ি, ওনার পুরা ফ্যামিলি থাকে লন্ডন। উনি আমার সিনেমায় ইনভেস্ট করবে। ডিরেক্টর হিসাবে আমি নিব বরবাদ ছবির যে হৃদয় ভাইকে নেওয়ার ইচ্ছা আছে। আর যে হৃদয় ভাই যদি সময় না দিতে পারে তাহলে আমি শামীম আহমেদ রনি বসগিরি ছবির ডিরেক্টর, ওনাকে নেওয়ার চিন্তা ভাবনা। হ্যাঁ, যদি কোয়েল মল্লিককে না পাই তাইলে তো আমার 6,000 নায়িকা আছে, অপু বিশ্বাস, ববলি, তাদেরকে নেওয়ার চিন্তা ভাবনা। কারণ ববলি ভালো অভিনেত্রী, শিক্ষিত মেয়ে, ভদ্র ফ্যামিলির মেয়ে, ভালো অভিনয় করে। আর অপু বিশ্বাস তো সিনিয়র নায়িকা, সেও ভালো অ্যাক্টর, তাদের দুজনকে নেব। তবে আমার সিনেমা হিরো 2জন থাকবে, হিরো 2জন, আমি ডাবল পার্ট থাকবো, ডাবল রোল, যার জন্য 2জন নায়িকা নেওয়া হবে।